হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। ভিডিওটা একদমই স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। তা প্রথমে এখানে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। দেখো এখানে আমি প্রায় 1 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি মতন আটা। তা চাইলে তোমরা শুধু ময়দাতেও বানাতে পারো, কিংবা শুধু আটাতেও কিন্তু করা যায়, তবে আমি দুটোই মিলিয়ে করলাম। তা দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, আর দিয়ে দিলাম একটুখানি হাতে করে দেখো জোয়ান নিয়ে নিচ্ছি। জোয়ানটাকে একটু হাতে করে ডলে তারপরে দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটাও খুব ভালো হবে। আর স্ন্যাক্স আইটেমে জোয়ান ব্যবহার করাটা কিন্তু খুব ভালো, তাতে ওই গ্যাস অম্বলটা একটু কম হয়। তা দিয়ে দিলাম একটুখানি তেল, এই 2 টেবিল চামচ মতন আমি তেল, তবে তেলটা কিন্তু একটু গরম করে দিয়েছি, তাতে কি হয় বলো তো, খাস্তাটা খুব ভালো হয়। দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতন নুন, আর 1 চিমটে মতন একটু খাবার সোডা দিয়েছি, একদম কিন্তু 1 চিমটে মতন দেবে। তা কোয়ান্টিটি যে যেমন করো সেইভাবে অনুযায়ী দেবে। তবে খাবার সোডা কিন্তু খুব বেশি দিলে একদম স্বাদ নষ্ট হয়ে যায়, সেটা একদম বুঝে দেবে কিন্তু খাবার সোডাটা। তারপরে সব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে এরমভাবে দেখো, ময়ামটা যখন দেখবে এরম হাতের মুঠোয় নিয়ে এরমভাবে ভেঙে যাচ্ছে, তখন ভাববে ময়ামটা একদম কমপ্লিট। তারপরে আমি দেখো হাতে করে অল্প অল্প ছিটে ছিটে জল নিয়ে তারপরে এটা একটা ডো বানিয়ে নেব। তা একদমই একবারে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে একটু শক্ত টাইপের একটা ডো বানাতে হবে। তা হয়ে গেল আমার, দেখো। তা দেখো একটু শক্ত শক্ত হয়েছে, তবে এটা আমি একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তা নিয়ে নিলাম আরও একটা পাত্র, তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি চিজ। এটা আমুল চিজের কিউব। তা আমুল চিজ দেখো, এটা একটু গোল টাইপের না, এই আমি প্রথম দেখলাম, কিন্তু যে চিজের প্যাকেটে এরকম কোনো দিনই দেখিনি। তা সবসময় তো ওই চৌকোই থাকে, তা এই একটাই আমি ওর মধ্যে দেখলাম, একটা কিউব দেখলাম একটু গোল। যাই হোক, বানানোর সময় হয়তো ওরা এরকমভাবেই বানিয়েছে। তা তবে কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি দেখলাম এটার মধ্যে, ওই চৌকোর থেকে একটু মোটা, একটু মনে হচ্ছে কোয়ান্টিটি বেশি, তবে অবশ্যই ওটা ওজনে হয়তো দেখতে ওরকম মনে হচ্ছে। তা 1.5খানা মতন চিজের কিউব আমি দিয়ে দিলাম। আধখানা আমি এই 2 দিন আগে একটু ব্যবহার করেছিলাম, আধখানা ছিল, তা 1.5খানা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স থাকলে দিতে পারো, দিয়ে দিলাম একটু রসুন বাটা, রসুন কুচি থাকলেও দিতে পারো, আর একটুখানি অরিগ্যানো দিয়েছি। অরিগ্যানো আমার কাছে ছিল না, তা চিজের মধ্যে অরিগ্যানো খুব ভালো হয় দিলে, গন্ধটা খুব ভালো হয়। রসুন অরিগ্যানো এই দুটো চিজে দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে। তা ওই 2-3 দিন আগে পিৎজা এনেছিল বাইরে থেকে, তার পিৎজার মধ্যে ওই ছোটো ছোটো প্যাকেটে দেয় না চিলি ফ্লেক্স আর তোমার অরিগ্যানো। তা চিলি ফ্লেক্সটা নেই, কিন্তু অরিগ্যানো 2 প্যাকেট ছিল, সেটাই আমি কেটে দিয়েছি। তা এর মধ্যে একটুখানি চামচিতে করে একটুখানি তেল নিয়ে চামচি দিয়ে এইভাবে মেখে নিয়েছি, একটু এইভাবে প্রেস করে নিয়েছি, যাতে একটু ভালোভাবে ওই রুটির মধ্যে আমি দিতে পারি। তা চলে আসলাম, দেখো 10 মিনিট রেস্টে রাখার পরে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আরও একবার একটুখানি ভালো করে মেখে নিলাম। তারপরে এখান থেকে আমি 3টে বড় বড় সাইজের লেচি কিন্তু বানিয়ে নেব। তোমরা চাইলে 4টেও করতে পারো, তবে আমি 3টে করেই করে নিলাম। একটু বড় সাইজের রুটি করে নেব, তাহলেও হবে। তা 3টে করলেই ভালো হবে। তা দেখো এবার আমি রুটিটা নিয়ে নিলাম এইভাবে। এবার আমি না একটা বড় দেখে একটা রুটি বানিয়ে নেব, একটু ময়দা ছিটিয়ে নেব ওপর থেকে। তা রুটিটা বানিয়ে নেব একদম ডাইরেক্ট, মানে চাক্কিতে নিয়ে আমি একদম আমার স্ল্যাবটার মধ্যেই নিয়েছি, যাতে বড় করে বেলা যায়। তা অনেকটাই বড় করে রুটিটা বেলবো, মোটা করে একদমই রাখবে না, যতটা পাতলা করবে ততটাই কিন্তু বেশি সুন্দর হবে। তা একদমই মোটা রাখবে না, চেষ্টা করবে বড় করতে করতে বেশ রুটিটা যেন পাতলা হয়। তা দেখো কতটা বড় করে নিচ্ছি, মানে যে দিক থেকে মনে হবে তোমার একটু মোটা লাগছে সেই দিক থেকে একটু বেলে নেবে, তাহলেই এইভাবে বড় সাইজের একটা রুটি বেলে নিতে পারবে। তাই রুটিটা বেলা হয়ে গেল। দেখো এবার আমি যে ওই যে চিজটাকে ওরমভাবে মাখিয়ে নিয়েছি, চিজটাকে এবার রুটির চারপাশ থেকে এইভাবে লাগিয়ে দেবো, কিন্তু মাঝখানটায় লাগাবো না। মাঝখানটা কেন লাগাবো না চলো সেটাও বলছি।
তা এই যে এইভাবে কেটে নিচ্ছি। যদি পিৎজা কাটার থাকে তাহলে তো খুব ভালো হয়, তবে আমার কাছে নেই। তার জন্য আমি এইভাবে চাকু দিয়েই কেটে নিচ্ছি। পিৎজা কাটারে কিন্তু খুব ভালো হয় কাটা। তা এইভাবে দেখো এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। ওই যে মাঝখানটা ফাঁকা রেখেছি কিন্তু এই জন্য, এই যে জলটা দিলে একটু জল দিয়ে এটাকে মুখটাকে মেরে দেওয়ার জন্য, মুখটাকে খুব ভালোভাবে এরমভাবে লাগিয়ে দিলে তাহলে কিন্তু আর খুলবে না, দেখবে। তা এই জন্যই মাঝখানটা খালি রেখেছি। আর চেষ্টা করবে এই যে সাইড থেকে একটু ফাঁকা আছে না, একটু মুখটাকে মেরে দিতে, তাহলে চিজটা আর বেরোবে না আর কি। তা চিজটা মানে গরমে দিলে একটু গলেই যায়, তা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যে এইভাবে করছি। তাহলে চলো সব কটা দেখিয়ে দিচ্ছি এইভাবে। তা মাঝখানটা কিন্তু এই জন্য চিজটা দিই, চিজটা দিলে মাঝখানটা জল দিলে ওটা ঠিকঠাক কিন্তু লাগতো না আঠার মতন। তা যেহেতু জলটা দিয়ে এইভাবে লাগিয়েছি তার জন্য আমি ওই জায়গাটা ফাঁকা রেখেছি। তা দেখো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। 3টে লেচি আমি কিন্তু এইভাবে স্ন্যাক্সগুলো আগে বেলে নেব। তা হয়ে গেল, দেখো এই যে এই কটা আমার হয়েছে। তা বেশ অনেকটাই হয়েছে। এই স্ন্যাক্সটা সন্ধ্যে চায়ের সাথে বা কফির সাথে খেতে পারো, খুব ভালো লাগবে, বা এমনিও খেতে পারো। বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদমই হালকা গরম হয়েছে তখন দিয়েছি। যে কোনো স্ন্যাক্স আইটেম না একটু ঠান্ডা তেলে ছাড়বে, দেখবে তাতে কিন্তু খাস্তাটা খুব ভালো হয়। তা একদম হালকা গরম হয়েছে তখনই আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে গ্যাসটা কিন্তু বাড়াবো না, আস্তে আস্তে এটা যখন মানে দেখবে এটা হতে হতে নিজেই উপরে উঠে আসবে। তারপরে লাস্টের দিকে একটুখানি গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে দেবো ভালো করে ভাজা হওয়ার জন্য। তা দেখো অনেকটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উপরে উঠে এসছে সবকটা স্ন্যাক্স। তো এবার কিন্তু আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়েছি। তা দেখো এবার এই যে এরকম সাইজে এরকম লাল লাল হয়ে যাবে তখনই নামিয়ে নেবে। কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারলে। এইভাবে বানিয়ে কন্টেনারে করে রেখে দাও। এটা একদম বিস্কুটের মতনই লাগবে, খুব ভালো হয় কিন্তু খেতে, একবার বানিয়ে নিও। তারপরে আরও একবার দিয়ে দিলাম, পরের তেলটা একটু গরম আছে, তা তবে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এইভাবেই পুরো স্ন্যাকটা আমি ভাজা করে নেব। তা দেখো এটাও হয়ে গেল, এবার এটাও আমি তুলে নিই। তা দুবারই আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তা দেখো কতটা খাস্তা হয়েছে। মাঝখানটা একটুখানি আছে, যেহেতু চিজটা আছে তো মাঝখানটা, দারুণ স্বাদের হয় খেতে। একবার বানিয়ে নিও এই নাস্তাটা, স্ন্যাক্সটা খুব সুন্দর হয়। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো, যাতে যা যা ভিডিও দেবো সব কিছু তোমার কাছে যায়। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো। আর এইভাবে আমি যা রেসিপি দেখাই অন্তত বাড়িতে বানিও একবার, তারপরে আমাকে কমেন্টে জানিও। তাহলে আজ আসি, টাটা, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো।